নমস্কার। আজ আবার কবিতা পড়ার সময়ে আমার বন্ধু স্বজন কবি কিঙ্কর চক্রবর্তীর জীবন জন্মান্ধ লোক এই নামের একটি কবিতার বই আমি হাতে নিয়ে কয়েকটি কবিতা সেখান থেকে পড়তে বসেছি। কবিতা পাঠজনিত কারণে আমার যা কিছু ত্রুটি হবে সেজন্য আমি কবির কাছে আগাম ক্ষমা চেয়ে রাখছি। আমার উদ্দেশ্য কবির এই যে কবিতা বইটি, এটি আমি আমার প্রাপ্তি স্বীকার, এটি আমি পড়েছি বা পড়ছি বা এখান থেকে আমি কিছু শিখছি, এখান থেকে আমি প্রাণিত হচ্ছি, এই কথাগুলি সকলকে জানানো এবং আপনারা যারা কবিতা নিয়মিত শুনতে পড়তে ভালোবাসেন তাদের কাছে এই কবির এই নামটি পৌঁছে দেওয়ার এবং কবিতার বইটির নামটি পৌঁছে দেওয়ার। এবার আমার এই পড়ার সমস্ত রকমের নেতিবাচকতাকে অতিক্রম করেও কবির কবিতা গুণে যদি কবিতাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কবির অন্যান্য কবিতার বইগুলি খোঁজখবর করার হয়তো প্রয়াস পাবেন, এই ভাবনা থেকে। এখন পড়ব কিঙ্কর চক্রবর্তীর জীবন জন্মান্ধ লোক এই বই থেকে প্রথম কবিতা পড়ব আদমশুমারি। দুপায়ে চারণ মাখা ভালোবাসা খুঁজে খুঁজে মরি, সব বাড়ি অশৌচের চোখে মুখে বিয়োগের খড়ি, মৃত্যুহীন একতারা ধুলোয় ধুলোয় রাঙা পথ, যেখানে জটিল খুলে চলে গেছে লালনের রথ, সেখানে উদাস রং নেই লোভী হাতে কাড়াকাড়ি, অচিন পাখির গানে লেখা থাকে কোনো ঘরবাড়ি, এসো না ভোরের খোঁজে পৃথিবীর ধুলোপথ ধরি, রক্তপাত মুছে মুছে ক্যানভাসে আদমশুমারি, বাড়ি বাড়ি গণনার কেন্দ্র প্রান্ত বিচিত্র বিন্যাস, শুধু প্রেমটুকু লিখে রূপনারায়ণের কুলে বাস। আদমশুমারি পড়লাম। এরপর পড়ব মহুয়া। মাটি আজ মহুয়ার, দ্রিমি দ্রিমি নেচে ওঠে রাত, নদীর কাঁকাল থেকে ঢেউ আছড়ে পড়ে মুগ্ধ চোখে, সেসব হরপার দিনে শরীরে স্রোতের টান বাড়ে, জলের ভাস্কর্য থেকে খুলে যায় তৃষ্ণার বরাত, পৃথিবীর ফসল জানে মাটি আর মনের বিছানা, সেখানে সরল বাঁশি খিদে নয় সুর হয়ে ঝরে, সে সুরে সহজ করে লেখা থাকে আদি বর্ণমালা, প্রকৃত পাঠক জানে পাগলের সঠিক ঠিকানা, ঘুম ভেঙে জেগে গেলে কেটে যায় নেশার মহুয়া, কাঁকালে সমুদ্র স্বাদ বোঝে কি ঝোপের হুক্কা হুয়া। পরের কবিতাটির নাম ক্ষেত। দুহাতে ক্ষেতের মাটি রমণ রঙের কৃষিকাজ, সময়ে নিহিত আমি শক্ত মুঠি লাঙলের ইস, ফসল না দাও যদি গলা ভরে ঢেলে দিও বিষ, অক্ষরের বিষ গিলে নীলকণ্ঠ সাধনা সাজাই, আমাকে ফকিরি দাও কবিতার তীব্র মাধুকরী, ক্ষেতের গভীরে ঢালি ঝোলা ভর্তি একলব্য দিন, তুমি নাও বৃদ্ধাঙ্গুলি লক্ষ্যভেদ দ্রৌপদী মাধুরী। পরের কবিতাটি প্রস্তাব। অবেলায় ফিরে আয়, দুঠোঁটে আগুন জ্বালি আজ, যুদ্ধের বিমান ওড়ে, আমাদের ক্ষেতটুকু নিয়ে আয়, চাষাবাদ করি, চুষে নিই প্রতিটা প্রহর,
বেলাবেলি তীর্থসারি, পাড় ভেঙে দেবে মাটিখোর, সুস্থির জলের কাছে কারা নামিয়েছে অন্তর্জলি, অনিশ্চিত শ্বাসটুকু আজ চুমু খেয়ে দীর্ঘ করি। ত্রিশঙ্কু। সম্পর্কের পাখি কবেই ফুরুত, মৃত পালকের সুরসুরি থেকে হেসে গড়িয়ে যাওয়ার মাঝেই বিছানা দুভাগ, টসটসে ব্যথায় মাটির কান্না, তবুও যে যার শেকড় ভুলে রেখার মানচিত্রে মোটাসোটা দাগ, শেকড়ের প্রান্তবিন্দু বেহায়া হাওয়ায় দোল খায়, এমনই ত্রিশঙ্কু। শেষ কবিতা উত্তরাধিকার। জানি না হৃদয় কোথা থাকে, বুকের ভেতরে অঙ্গার জমে আছে, তোমাকে কি কালি দেব? এই অঙ্গারে অকাল চিতাকাঠ লেগে আছে, তোমাকে আগুন দেব বলে। কি করে চিতার কবিতা দিই, মরা অক্ষরের খুলি, কি করে সাজাবে পাঠকৃতি? কোন দিকে নদী ছিল, কোথায় হাঁসুলির বাঁক, মেঘ তাকে ছলনা ঠেকিয়ে কোন পর্বে খেয়েছিল পৌরুষ প্রপাত, পরিযায়ী পথে পরপর বজ্রপাত। ন্যাড়া করটির পাঠোদ্ধার, কি করে অঙ্গার দিই তোকে? একমাত্র উত্তরাধিকার। পড়লাম কিঙ্কর চক্রবর্তীর জীবন জন্মান্ধ লোক, এই বই থেকে কয়েকটি কবিতা। আশা করি কবির কবিতাগুলি আপনাদের ভালো লাগবে। নমস্কার।